হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি জুবাইর রায়হান, ক্লাস একজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, যে ইনফরমেশনগুলো আপনার ফলো করলে আশা করি আপনাদের নুলস্তাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে। আপনারা জানেন এই ঈদের আগে কিন্তু অনেক পরিমাণে নুলস্তা ইত্যাদি সরকার দিয়েছে। এখানে স্পন্সর ক্যাটাগরি অনেক নুলস্তা ইতিমধ্যে বের হয়েছে এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে অনেক নুলস্তা ইতিমধ্যে বের হয়েছে। তবে আমরা একটা জিনিস খুব ভালো মতো খেয়াল করতেছি, সেটা হচ্ছে অনেকেই নুলস্তা এখনও পর্যন্ত আটকে আছে। সব কিছু ঠিকঠাক থাকার সত্ত্বেও, কোঠার মধ্যে পড়ার সত্ত্বেও তাদের নুলস্তাগুলো আটকে আছে। কেন তাদের নুলস্তাগুলো আটকে আছে এবং পাশাপাশি কত মিনিটের আবেদনের নুলস্তাগুলো উঠতেছে, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার সামনে বিষয়গুলো জানতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ হলে ফলো করে রাখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিয়ে যাবেন। চলুন মূল আলোচনায় যাই। ফার্স্টেই বলি কত মিনিটের নুলস্তা উঠতেছে। বর্তমান সময়ে ইতালিতে যে আবেদনগুলো হয়েছে আপনারা জানেন, এগ্রিকালচার বা স্পন্সর ক্যাটাগরিতে সে আবেদনের আমরা দেখেছি 15 মিনিট, 20 মিনিট বা 25 মিনিটের নুলস্তা খুব অ্যাভেলেবেল উঠতেছে এবং সর্বোচ্চ 40 মিনিটের নুলস্তা পর্যন্ত আমি ওঠার সংবাদ পেয়েছি। আবেদনের 40 মিনিট পরে আবেদন করে নুলস্তা ওঠার সংবাদ পেয়েছি। এরপরে যারা আবেদন করছে তাদের এখনও পর্যন্ত কোনো আপডেট পাইনি। যদি কেউ এক ঘন্টা পরেও আবেদন করে নুলস্তা পেয়ে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে বাকিরাও এই বিষয় সম্পর্কে জানতে পারে। আর কথা হচ্ছে কোন কোন সিটি থেকে নুলস্তা উঠেছে। এখন বর্তমানে মোটামুটি ইতালির সব শহর থেকে নুলস্তা ওঠার কার্যক্রম শুরু হয়ে গেছে। আপনি যে শহর থেকে আবেদন করেন না কেন, ইতালি বর্তমানে সব শহর থেকেই নুলস্তা দিচ্ছে। আর কথা হচ্ছে আপনার নুলস্তাটি কেন উঠতেছে না, বা আপনাদের যারা এখন নুলস্তা পাননি কেন পাচ্ছেন না। দেখেন, যে আবেদনগুলো করা হয়েছে, যাদের আবেদনের সময় ঋদিত্ব এবং আলেজ্য উভয় সাবমিট করা হয়েছে, মালিকের ট্যাক্স ডকুমেন্ট সকল কিছু ঠিকঠাক মতো সাবমিট করা হয়েছে, তাদের নুলস্তাগুলো কিন্তু অনায়াসেই খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যাচ্ছে বা হচ্ছে। আর যাদের নুলস্তা এখনও পর্যন্ত ওঠার জন্য সম্পূর্ণভাবে প্রিপেয়ার নয়, দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে আলেজ্য সাবমিট করা হয়নি, অনেকের ক্ষেত্রে হচ্ছে ঋদিত্ব সাবমিট করা হয়নি, মালিকের ট্যাক্স ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক মতো হয়নি, সেগুলো কিন্তু এখনও পর্যন্ত উঠতেছে না। হয়তো দেখা যায় তাদেরগুলো কোঠার মধ্যে রয়েছে। অনেকেরই মালিকের কাছে ইতিমধ্যে মেসেজ পাঠানো হয়েছে যে আপনার ঋদিত্ব সাবমিট করার জন্য বা আলেজ্য সাবমিট করার জন্য। যে সকল মালিক পক্ষ সেগুলো সঠিকভাবে সাবমিট করতেছে, তাদের নুলস্তাগুলো হয়ে যাচ্ছে। আর অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে সে সব কিছু সাবমিট করেনি, কিন্তু মেসেজ আসতেছে না। আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি সঠিক সময় আপনাদের নুলস্তাগুলো দ্রুত সময়ের মধ্যে পেতে চান, তাহলে আপনাদের মালিক বা যার মাধ্যমে আপনি আবেদন করেছেন, দালালের মাধ্যমে, তাদেরকে অবগত করবেন, যাতে তারা আবেদনের ক্ষেত্রে যে আলেজ্য বা ঋদিত্ব সহ যেগুলো ডকুমেন্ট প্রয়োজন হয় সেগুলো সঠিকভাবে সব কিছু সাবমিট করে। যদি এগুলো সঠিকভাবে সব কিছু সাবমিট করে, আশা করি আপনাদের নুলস্তাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে। আর যে সকল মালিকের কাছে মেল পাঠানো হচ্ছে, তাদের নুলস্তাগুলো কনফার্মেশন মনে করেন যে হয়ে গেছে, শুধুমাত্র নুলস্তা এবং ঋদিত্ব এবং আলেজ্যর জন্য সেটা আটকে আছে। তো যাদের মেসেজ এসেছে, তারা এই দুটো ডকুমেন্ট এবং যে ডকুমেন্ট চাচ্ছে, তারা সেরকম ডকুমেন্টগুলো সঠিকভাবে সাবমিট করলেই তাদের নুলস্তাগুলো পাস হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার মালিকের সাথে বা দালালের সাথে কমিউনিকেশন রাখবেন এবং দ্রুত সময়ের মধ্যে তাদেরকে সেগুলো জমা দিতে বলবেন, তাহলে আপনার নুলস্তাগুলো আশা করি হয়ে যাবে। আর যাদেরটা দিচ্ছেন না, আপনাদেরকে বলে রাখি, অনেকের ক্ষেত্রে দেখা যায় তাদের আবেদনগুলো কোঠার মধ্যে হয়নি, তারপরও এদিকে যেহেতু এবছর আবেদন কম হয়েছে, সেক্ষেত্রে আবেদন কম থাকার কারণে এবং অনেকে এই ডকুমেন্টগুলো সঠিকভাবে সাবমিট না করার কারণে কোঠার বাইরে থেকে যারা আছে তাদেরকেও কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে। তখন তাদের কোঠাগুলো কিন্তু ফিল আপ হয়ে গেলে কিন্তু আর আপনাদের কিছু করার থাকবে না। সেজন্য যত দ্রুত সম্ভব আপনার চেষ্টা করবেন সকল ডকুমেন্ট সাবমিট করে আপনাদের নুলস্তাগুলো ওঠার ব্যবস্থা করার জন্য। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সেহেতু অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।